তো নমস্কার বন্ধুরা, আমি এন্ট্রিটা করে নিই, তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। তো আমি চ্যানেলের হোস্ট, আর আপনারা দেখছেন রিস্ক ফ্রি ট্রেডার। তো আজকের ব্যাঙ্ক নিফটির নতুন একটা দিন, নতুন দিনে আজকে নতুনভাবে একটু ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো একটু দেখে নিই আমি। ওকে ওকে তো ঠিক আছে, চলো আমি প্রিমিয়ামটা দেখাই দিই, কোন প্রিমিয়ামটা নিয়েছি আমি। তো প্রিমিয়ামটা ওকে, আমি তোমাদেরকে প্রিমিয়ামটা একটু দেখাই, চলো। তো আপনারা সবাই সাথে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন। আর আমার ছোট চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাহায্য করবেন। আমার নেওয়া আছে 52,900। ওকে, আমি 52,900 টাকা নিয়েছি। আমি যেহেতু ট্যাবে এন্ট্রি করেছি সেই জন্যে আমি আপনাদেরকে বলছি। তো আমার কিন্তু এখানে স্প্লিট ভিউটা করে দিই। ওকে, তো তোমরা কিন্তু বোথ সাইড চার্ট তোমরা দেখতে পারো। আমার কিন্তু এই রেড ক্যান্ডেলে কিন্তু আমার এন্ট্রি হয়েছে। ওকে, আমার কিন্তু এই রেড ক্যান্ডেলে এন্ট্রি হয়েছে। আমার এই রেড ক্যান্ডেলটাই এন্ট্রি হয়েছে, এই রেড ক্যান্ডেলে আমার এন্ট্রি হয়েছে। ঠিক আছে, ভুল ড্র করছি কেন? আমার এই রেড ক্যান্ডেলে এন্ট্রি হয়েছে ভাই। ওকে, আমি এখনও টার্গেট ফিক্সড করিনি। এখান থেকে আমার কিন্তু 30 পয়েন্টের একটা স্টপ লস আছে এখানে। ওকে ওকে, তো অলমোস্ট ধরে নাও প্রফিট চলছে কত? প্রফিট চলছে কিন্তু অলমোস্ট আমাদের 36 পয়েন্ট। ওকে, তো এখানে কিন্তু 52 চলে গেছে। ওকে, ছাড়ো। তো আমি কিন্তু আজকের মার্কেটের জন্য আমি কিন্তু প্রাইস অ্যাকশান দেখে কিন্তু আমি এক্সিট করব। ওকে, আমার রেড ক্যান্ডেলে এন্ট্রি তোমাদেরকে আগেও বলেছি, তোমাদের সামনে এন্ট্রি করেছি। কেন একদম মার্কেট আমি ভিডিও স্টার্ট করতে করতে ওপেন করে আমি ট্রেড নিয়েছি, তোমাদের সামনে কিন্তু ওটা ওপেন করে দেখিয়ে দিলাম। ওকে, তো এই মুহূর্তে 37 পয়েন্ট। ওকে, তো প্রাইস অ্যাকশান দেখে ট্রেড করতে হবে ভাই। দেখো কতগুলো ট্র্যাপিং জোন তৈরি হয়েছে এখানে। ট্র্যাপিং জোনগুলো তোমরা যদি একটু দেখো, এই যে একটা ট্র্যাপিং জোন আছে। ওকে, এই যে একটা ট্র্যাপিং জোন, আরেকটা ট্র্যাপিং জোন হচ্ছে এই যে এটা কিন্তু একটা ট্র্যাপিং জোন। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, ট্র্যাপিং জোন দেখো। তোমরা প্রিমিয়াম চার্টেও কিন্তু তোমরা দেখতে পারো ট্র্যাপিং জোনগুলো। তো ঠিক আছে, আমরা একটু 15 মিনিটে তোমাদেরকে স্পট চার্টটাকে দেখিয়ে দিই আজকের কী অবস্থা হয়েছে। 15 মিনিটের স্পট চার্টটা তোমরা দেখো, দেখেছো? দেখো ভাই, সেট আপের জন্য তোমাকে তৈরি থাকতে হবে। আমি এখানে কেন বায়ার্সের জন্য ট্রেড করেছি, আমি কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করে তারপরে কিন্তু ট্রেডটা প্ল্যান করেছি। এই যে দেখো, এখানটায় যদি আমরা দেখাই, এই যে দেখো, এই যে এই জায়গা থেকে মার্কেট কিন্তু একটা আপওয়ার্ড ডাইরেকশানে কিন্তু মার্কেট মুভ করছে। ওকে, দেখো বরাবর মার্কেট কিন্তু রেসপেক্ট করে গেছে 15 মিনিটে। সুতরাং দেখো মার্কেট কিন্তু বরাবর রেসপেক্ট করে গেছে। এখানে দেখো আমার অলরেডি 53, তো আমার কিন্তু 53 এখানেই কিন্তু আমার প্রফিট। দাঁড়াও, আমি একটু প্রফিটটাকে বুক করে নিই। 2 লটে এন্ট্রি। কে কে তোমাদেরকে দেখাতে গিয়ে আমি একটু লেট হয়ে গেলাম, আবার 33-তে চলে এসছে। তো চলো দেখা যাক, মার্কেট আপওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে আশা করছি। তো আবার টপে গেলে আমি ওখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে আসবো। তো এখানেও আমার সেফ সাইড 40 পয়েন্টের একটা টার্গেট। তোমরা সবাই জানো আমার কিন্তু 30 পয়েন্টের টার্গেট থাকে, 40 পয়েন্ট আমাকে অলমোস্ট মার্কেট দিচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। আর হচ্ছে তোমাদের যেটা বলছিলাম যে 15 মিনিটের মার্কেট দেখো, যে বায়ার্সের যে ক্যান্ডেলগুলো হয়েছে না,
এই যে বায়ার্সের ক্যান্ডেল, এই যে বায়ার্সের ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলগুলো মার্কেট ফর্ম করেছে, এগুলোই 15 মিনিটে দেখো বোথ সাইড রিজেকশান, ঠিক আছে, বোথ সাইড রিজেকশান আছে। মার্কেট কিন্তু একটুখানি ডিস্টার্ব মাইন্ডে মার্কেট ছিল। সকালে স্ট্রং রেড ক্যান্ডেল মার্কেট ফর্ম করেছে এবং দেখো এখানটায় একটা কিন্তু প্রাইস অ্যাকশান প্রপার দিয়েছিল 15 মিনিটে, তারপরে কিন্তু মার্কেট একটা স্ট্রং দেখো ওকে 70 পয়েন্টের টার্গেট। আমি এখনও টার্গেট ফিক্সড করিনি, দাঁড়ো 1 মিনিট হোল্ড করো, আমি তাহলে টার্গেটটা লাগিয়ে নিই। আমি স্টপ লস ট্রেল করলাম আজকেরে, ওকে ওকে স্টপ লস ট্রেল করছি 50 পয়েন্টে, তোমাদেরকে দাঁড়ো করে নিই। ওকে ভাই এঞ্জেল ওয়ানের খুব একটা ফেসিলিটি, এয়ারোর উপরে ধরে তুলে দাও, স্টপ লস সেট হয়ে যাবে, এটা খুব ফেসিলিটি ভাই। ওকে ওকে আজকেরে দেখবো। ওকে আমি প্রথম স্টপ লস ট্রেল করেছি, এই যে পয়েন্টটা আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিয়ে যাব, এটা কিন্তু স্টপ লস ট্রেলিং পয়েন্ট, এই যে ওকে ফার্স্ট ট্রেলিং স্টপ লস। আমি একটু লিখে দিই, ওকে এখানে কিন্তু আমি ফার্স্ট ট্রেলিং করলাম। ওকে আজকের মার্কেটে একটা লং মুভ ক্যাপচার করব, এইটুকু আশা আছে, কারণ মার্কেট যেভাবে 15 মিনিটে মার্কেট ফর্ম করেছে, এই যে স্পট চার্টটা তোমরা দেখো, মার্কেট যেভাবে মুভ করেছে, আমি কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে দেখাবো, এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমি এই যে ফার্স্ট রেড ক্যান্ডেলের টপে কিন্তু আমি স্টপ লসটাকে ট্রেল করে দেবো, যেহেতু আমার টার্গেট দিয়ে দিয়েছে মার্কেট। ওকে ওকে তো অনেকটা গ্যাপ ডাউন হয়ে গেল মার্কেট, চলো মার্কেট যেটা দেবে সেটা নিয়ে বেরিয়ে আসতে হবে। আর আমি সবসময় বলেছি আমি কিন্তু ট্রেল লাগাইনি, ট্রেল করিনি, ট্রেল এখনও আছে। তো মার্কেটকে সবসময়ের জন্য সময় দিতে হবে, মার্কেটকে রেসপেক্ট করতে হবে। মার্কেট কিন্তু তুমি মার্কেটকে সম্মান করলে মার্কেট তোমাকে সম্মান করবে। সুতরাং মার্কেটে ওয়েট করতে হবে প্রপার সেট আপের জন্য। যদি এই দাগ আমার যদি ট্রেলিং স্টপ লসকে যদি মার্কেট টাচ করে, তাহলে কিন্তু আমি আজকের জন্য আর কোনো ট্রেড করবো না। আমার ডেলি সিঙ্গেল ট্রেড থাকে, আমি তোমাদেরকে বলেছি। দেখো আমি ট্রেল করতে চেয়েছিলাম এই রেড ক্যান্ডেলের উপরে, তাহলে আমার কিন্তু এত সময় স্টপ লসটা হিট হয়ে যেত। ওকে তো আমি করিনি, ঠিক আছে, চলো দেখা যাক কী হচ্ছে। আর যেটা বলবো যে চ্যানেলটা নতুন, খুব ছোট্ট একটা চ্যানেল, আমি একটা গ্রামের ছেলে, খুব আশা নিয়ে ইউটিউবে এসেছি যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করব। তো আপনারা সহযোগিতা করবেন, এইটুকু আশা আপনাদের কাছে আমি রাখবো। সাবস্ক্রাইব করার দরকার নেই, একটা লাইক অন্তত করবেন, যেন আমি বুঝতে পারি যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তাহলে আমি নেক্সট দিনে আরেকটা ভিডিও আমি আপলোড করতে পারবো, বা এনার্জি সহকারে একটা ভিডিও আমি করতে পারবো। তার জন্য বারবার বলছি, ভিডিওতে অন্তত একটা লাইক করবেন। আর যদি কিছু জানার দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাবেন। যেহেতু আমি কোনো রকম কমিউনিকেশান সিস্টেম আমি আপনাদের সামনে তুলে ধরিনি, ভবিষ্যতে কি করব জানি না, তবে এই মুহূর্তে নেই। সুতরাং এই মুহূর্তে কমিউনিকেট করতে গেলে কিন্তু আপনাদেরকে কমেন্ট সেকশানে আসতে হবে। আর আমার একটা খুব ইচ্ছা ছিল যে আমি আপনাদের সামনে লাইভ ট্রেড করব। তো তার জন্য দেখলাম যে 50 সাবস্ক্রাইব লাগবে, মানে 50-50টা সাবস্ক্রাইবার লাগবে। তো আমার তো সেটা নেই। আমার ফেভারিট ক্যান্ডেল স্টিক স্পিনিং টপ তৈরি হয়ে গেছে। তো এখানে কোথাও যেন একটা আমি এনার্জি পাচ্ছি যে মার্কেট ওপরের দিকে মুভ করবে। ওকে মার্কেট তো ডাউনেই আসছে, তো আসুক, অসুবিধা নেই, আমাদের স্টপ লস ফিক্সড করা আছে। দেখো সবসময়ের জন্য বড় কিছু নিতে গেলে তোমাকে সবসময়ের জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে, ঠিক আছে। তো আমি লং মুভ নেওয়ার জন্য আমি কিন্তু অলরেডি 70-90 পয়েন্টের একটা মুভ কিন্তু আমি ছেড়ে দিয়েছি।
যে আশায় আছি যে লং মুভ একটা নেবো, কিন্তু আমি কিন্তু প্রফিট ছেড়ে দিয়ে কিন্তু লং মুভ ক্যাপচার করছি না। আমি কিন্তু অলরেডি প্রফিট বুক করে রেখেছি কত, এই যে পয়েন্টটা আমি কিন্তু বুক করে রেখেছি। সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা যদি কোনো দিন লং মুভ ক্যাপচার করতে চান, সেক্ষেত্রে আপনারা স্টপ লসকে ট্রেল করতে থাকুন। ব্রোকার আপনাকে প্রোভাইড করছে, ব্রোকার আপনাকে সমস্ত কিছু সিস্টেম প্রোভাইড করছে, তোমরা ব্যবহার করো। আমাকে একজন চ্যালেঞ্জ করেছিল, আমার বাড়ির ধারে কেউ একজন, যে তুই তো ডেলি এই 30 পয়েন্টের প্রফিট বুক করিস, তো আজ একটু করে দেখা। তো আমি তার জন্য স্টপ লস ট্রেল করলাম। সাধারণত আমি করি না, তার কারণ আমার অ্যামাউন্ট ছোটো, আমার প্রফিট টার্গেটও ছোটো, তোমরা সবাই জানো। ফরেক্সের ক্ষেত্রেও একই, এবং ইন্ডিয়ান অপশানের ক্ষেত্রেও আমার সেম। ওকে, তো দেখা যাক, এখানে কোথাও যেন আমার একটা এনার্জি ফিলিং হচ্ছে যে না, বায়ার্সের প্রিমিয়াম হাই হবে। তো দেখো, সবসময়ের জন্য বলবো, যদি তোমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যায়, তোমরা মার্কেট থেকে বেরিয়ে এসো, বিকজ ইন্ডিয়ান অপশানে প্রিমিয়াম ডিকে প্রচুর পরিমাণে হয়। সুতরাং তোমাদের বেরিয়ে আসা মনে হয় আমার কাছে সবথেকে বুদ্ধিমানের কাজ হয়। অপশান বাইং করতে গেলে একজন স্ক্যাল্পার পারফেক্ট প্রফিট বুক করে। ওকে, আমাদের কিন্তু একদম স্টপ লস বরাবর মার্কেট কিন্তু ট্রেড করছে। দেখো, মার্কেট কিন্তু স্টপ লস বরাবর আমাদের ট্রেড করতে করতে মার্কেট কিন্তু ওপর দিকে মুভ করে গেল। তো দেখা যাক আজকের আমাকে মার্কেট কতটুকু মুভ দেয় এবং আমি কতটুকু প্রফিট বানাতে পারি, আপনাদেরকে আমি সেটা জানাবো। আর আপনাদের সামনে কিন্তু আমি ট্রেডটাকে এন্ট্রি করেছি, বারবার বলছিলাম রেড ক্যান্ডেলে আমার এন্ট্রি হয়েছে, তারপরে কিন্তু স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল এসছে। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা প্রথমে যদি না কেটে দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ট্রেডটা কী পরিমাণ উইনিং ট্রেড গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে। আর ভাই, আমি কিন্তু র ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, আমি যেভাবে ট্রেড করি র ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং এখানে কোনো এডিটিং নেই। শর্ট ভিডিওটার জন্য একটু আমি এডিট করি, বাট লং ভিডিও আমি কোনো দিন এডিট করি না, কারণ লং ভিডিও অতটা এডিট করতেও আমি জানি না। সুতরাং র ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি। তো এটা 15 মিনিট চার্ট তোমরা দেখছো, ভালো করে দেখে নাও। তো এখানে মার্কেট কিন্তু আর একটা ট্রেন্ড লাইন কিন্তু মার্কেট ফলো আপ করছে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো। এই যে, সুতরাং মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইনকে কিন্তু মার্কেট কিছু না কিছু পয়েন্টে কিন্তু মার্কেট রেসপেক্ট করবে। আমি সেই জন্য কিন্তু এই পজিশানটাকে হোল্ড করার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা দেখো এই জায়গাটা যদি মার্কেট আসে, তাহলে মার্কেট কতটুকু আসবে, এই পয়েন্ট থেকে যদি ধরি, আমি এই পয়েন্ট থেকে যদি ধরি, তাহলে কিন্তু অলমোস্ট 50 পয়েন্ট। তো অনেক টাকা ভাই, পয়েন্ট দেখতে গেলে অনেক টাকা দেখতে হবে ভাই। তো আমি জাস্ট ওই ট্রেন্ড লাইনটুকুই অবধি মার্কেটকে আমি হোল্ড করব, তারপরে মার্কেট जिधर जाना चाहता है उधर जाने दो, मुझे कोई फ़र्क नहीं पड़ेगा। তো আমি কিন্তু ওই পয়েন্ট টু পয়েন্ট অবধি আমি কিন্তু একটা প্রফিট নেওয়ার চেষ্টা করব, স্টপ লস ট্রেল হওয়ার, স্টপ লস বুক হওয়ার আগে। ওকে, আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমাকে, নাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের ভিডিও কেমন লাগছে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই জানিও। আমি তো ওদেরকে লিখে দিয়েছি ফার্স্ট ট্রেলিং স্টপ লস। তো এখানে এখনও মার্কেট ট্রেড করছে। মার্কেট কি সেল ডাইরেকশানে যাবে? মনে তো হচ্ছে না। না, সেল ডাইরেকশানে তো মার্কেট যেতে চাইছে না। 15 মিনিটের কিন্তু একটা স্পিনিং টপ চালাচ্ছে মার্কেট। এই স্পিনিং টপটা যদি 15 মিনিটে এই ক্যান্ডেলটা যদি স্পিনিং টপ ক্লোজ করে মার্কেট, ওকে 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 ভাই, প্রিমিয়াম গ্যাপ আপ দিয়ে দিয়েছে ভাই।
স্যার প্রিমিয়াম গ্যাপ আপ হয়ে গেছে, স্টপ লস ট্রেল করব না, ক্যান্ডেলটা ক্লোজিং হোক, নেক্সট ক্যান্ডেলের ওপেনিং দেখবো। ওকে ওকে ভাই স্টপ লসটা ট্রেল করে নিই। ওকে আমি ওই গ্রিন ক্যান্ডেলের ওপেনিংয়ে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে ভাই আজকে নেটওয়ার্কের খুব প্রবলেম, ট্যাবেও নেটওয়ার্কের খুব ডিস্টার্ব হচ্ছে। ওকে অ্যাপ্লাই। ওকে আমি স্টপ লসটাকে ট্রেল করেছি এইখানটায়, এই যে এই গ্রিন ক্যান্ডেলের একদম ওপেনিংয়ে কিন্তু আমি স্টপ লসটাকে ট্রেল করে দিয়েছি। ওকে তো দেখা যাক মার্কেট কি করছে। আমি কিন্তু এই যে স্পট চার্টের যে ট্রেন্ড লাইন, আপওয়ার্ড ডাইরেকশানের যে ট্রেন্ড লাইন, যেখান থেকে স্ট্রং সেলার্সের একটা ক্যান্ডেল এসছে, আমি কিন্তু ওই অবধি প্রফিটটাকে বুক করব। ওকে ওর বাইরে যদি মার্কেট সেরকমভাবে মুভ করে তাহলে সেটা আলাদা বিষয়, বাট আমার টার্গেট কিন্তু এটা। ওকে ওকে ভাই সাব क्या चल रहा है भाई साहब, आज तो मैं ওকে ওকে তো চলো ভাই ওপরে যা, আমি স্টপ লসটা একটু ট্রেল করি ভাই, ওই ক্যান্ডেলের হাইয়ের ওপরে যা আমি স্টপ লসটা ট্রেল করি। তো ভাই এইভাবে কিন্তু প্রফিট কিন্তু তোমাকে বুক করতে থাকতে হবে। আর হ্যাঁ, স্টপ লস ট্রেল করার মাঝখানে কারেন্ট মার্কেট প্রাইস এবং তোমার স্টপ লস পয়েন্টের মধ্যে কিন্তু কিছুটা গ্যাপ হওয়া চাই ভাই। টাচ অন দ্য ট্রেন্ড লাইন অ্যান্ড বুক মাই প্রফিট। ওকে ওকে তো আমি এখানে কিন্তু স্টপ লসটাকে ট্রেল করবো এই টাইমটা শেষ হলেই। এখানে যদি স্পিনিং টপ ক্যান্ডেল হয় সেখানে ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ওকে 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 স্টপ লসটাকে ট্রেল করে নিই। ভাই ট্যাপটাও পুরনো হয়ে গেছে, সমস্যা হচ্ছে। ওকে ওকে তো আমার কিন্তু স্টপ লস কিন্তু এই রেড ক্যান্ডেলের হাইতে হয়েছে। ওকে এই রেড ক্যান্ডেলের হাইতে আমার স্টপ লস ট্রেল করেছি। এই যে রেড ক্যান্ডেলের হাই তোমরা ভালো করে খেয়াল করবে, দু লটের এন্ট্রি, কিন্তু বারবার বলছি দু লটের এন্ট্রি। এইখানে কিন্তু আমি স্টপ লসটাকে ট্রেল করেছি। ওকে দেখো আমার ডট টু ডট পয়েন্ট কিন্তু মার্কেট দিয়ে দিয়েছে, এই যে দেখো তোমরা, তার কারণ আমার ছিল ট্রেন্ড লাইন অবধি। ওকে ট্রেন্ড লাইন অবধি কিন্তু মার্কেট মুভ করে গেছে। ওকে এবারে যেটা যাবে, এবারে যেটা আসবে সেটা ভগবান আমাকে দিচ্ছে। ওকে আমার স্টপ লস ট্রেল হিট হয়ে গেছে। ওকে ওকে তো আমরা একটু দেখিয়ে দেবো কত পয়েন্টের প্রফিট বুক করলাম। ওকে আমরা বুক করেছি 93 পয়েন্ট প্রফিট বুক করেছি। ওকে দেখো মার্কেট মুভ করছে, দেখো ওকে আমার ট্রেলিং স্টপ লসটাকে হিট করে মার্কেট মুভ করে গেল। তো কোনো প্রবলেম নেই, লোভ লালসা নেই, শুধু একজনের জন্য এই ট্রেলিং স্টপ লসটাকে ট্রেল করে গেলাম, কিন্তু সাধারণত আমি এটা করি না, কারণ আমি ছোটোখাটো প্রফিট নিয়ে বাইরে যাওয়া লোক। তো দেখো মার্কেট কিন্তু অলরেডি প্রিভিয়াস হাইয়ের ওপরে কিন্তু মার্কেট চলে গেছে প্রায় অলমোস্ট। এই যে প্রিভিয়াস হাই 1 মিনিটের চার্টে, আমরা একটু স্পট চার্টটাকে 1 মিনিটে করে নেব। আশা করি তোমরা সবাই ট্রেডটাকে বুঝেছো, কি কেন ট্রেড করেছি, কি কারণে ট্রেড করেছি। তো আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে পেছনে যে ট্রেন্ড লাইনটা ছিল তাকে মার্কেট ব্রেকআউট করেছে। তোমরা যদি একটু দেখো, এই যে ব্রেকডাউন করেছে, ব্রেকডাউন করে কিন্তু আবার স্ট্রং গ্রিন ক্যান্ডেল ডট টু ডট ক্লোজ করেছে এবং তার উপরে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। সুতরাং আমি চাইছিলাম যে এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমি চাইছিলাম যে কোন গ্রিন ক্যান্ডেল, আমি চাইছিলাম যে
এই যে গ্রিন ক্যান্ডেলটা আমি ছোট্ট অ্যারো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই গ্রিন ক্যান্ডেলটার উপরে ছোট্ট যে অ্যারোটা আছে সেটা তোমরা একটু দেখো, এই যে ছোট অ্যারো দিয়ে আমি দেখালাম, ওকে। এই যে রেড ক্যান্ডেলটা কিন্তু ব্রেকডাউন করেছে, তারপর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসে ডট টু ডট কিন্তু ক্লোজ করেছে, তারপরে ট্রেন্ড লাইনের উপরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হ্যামার হিসাবে ক্লোজ করেছে। তারপরে এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং এসছে, আমি ওখানেই চিন্তা ভাবনা করেছি যে আমি বাই ডাইরেকশানের জন্য একটা ট্রেড প্ল্যান করব। তো তারপরে আমি এই ক্যান্ডেলের ব্রেকআউটের জন্য আমি ওয়েট করছিলাম। এই ক্যান্ডেল ব্রেকআউট হয়েছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়েছে, এই যে, তো ব্রেকআউট হওয়ার পরে ব্রেকআউটে ক্লোজ করেছে, তারপরে কিন্তু আমি রেড ক্যান্ডেলে এন্ট্রি করেছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও আপনাদেরকে আমি জানাবো। তো ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।